মহেশতলায় মাকে খুন করে প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে। রাতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি মহেশতলা 19 নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে ও দুর্গন্ধ বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায়। ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে। ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত। বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে। মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয়। ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন। ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের। সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কিছু ঘটনা, গোটা তদন্তে পুলিশ। তালা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। আমাদের হচ্ছে পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে। তো এখন আমরা উঠলাম, উঠে বলছে কি মার্ডার হয়েছে, তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে। তখন আমরা এইভাবে জানতে পারলাম। তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজয়তে বলছে আমি কিছু জানি না, বউকে বলা বলছে আমার বিচ্ছিরি গন্ধ আসছে, মুখে পুরো স্পট বসে গেছে রক্ত। মানে আমরা যেভাবে দেখেছি, আর মুখে কিছু মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ, মানে পুরো শরীরটা, শুধু না নাইটিটা দেখা যাচ্ছিল, আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছিল না। তো তার জন্য আমরা দেখলাম, দেখে আমরা সবাই মিলে গেলাম, দেখে আরো অনেক অফিসাররা এসেছিল, এসে অনেক কিছু বুঝে ওরা নিয়ে গেল। আমরা দেখেছিলাম কালো পলিথিন, মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল, জড়িয়ে এবার ওখানে ফেলে, মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল, একদম সাইডে ফেলে। আর মানে উনি তাকিয়েছিল, মানে আবার পুলিশ মানে যারা করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে গেছে ওনাকে। আমরা আর কিছু আঘাত কোথায় ছিল, মানে যে জানাকে মারা হয়েছে ওনার আঘাত কোন জায়গায় ছিল? মানে মুখে, মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বেরোচ্ছিল, মুখ থেকে পুরো রক্ত বেরোনো, মুখে স্পট বসে গেছিল, রক্তের যে ছাপ বসে গেছিল। ছেলেই মেরেছে? ছেলেই মেরেছে, আমরা শিওর ছেলে বৌমা দুজন মিলে মেরেছে। দু তিনবার মাকে কাঠারি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তারপরে ওই ছেলের বউটাই মেরেছে, আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে। ছেলে বৌমা দুজন মিলে মেরেছে, আর কারোর কাজ হবে না। পুলিশ এসেছিল, পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো, সবার নাম্বার মানে সবকিছু নিয়ে। তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিরিভাবে খুন করা হয়েছে ওনাকে, মানে ওই রকম করে কেউ কাউকে করেনি। এই জায়গাটার নাম আগ্রা জগন্নাথনগর। কতটা আতঙ্কিত আপনারা? আমরা খুব আতঙ্কিত, কারণ ওনাকে আমরা সত্যি খুব ভালোবাসতাম সবাই মিলে। পাড়ার সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে, যে কিছু হলো উনি আগে বেরোতো, কেউ বেরোতো না, উনি আগে বেরোতো। যে এই হয়েছে চ আমি ঝগড়া ঝাঁটি যাই হোক, উনি বেরোতো আগে, যে উনি সবকিছু কি কারণে মারলো কিছু জানা গেছে? আরে ওই ওনাদের ফ্যামিলি একটা ঝগড়া হচ্ছিল, কিছুদিন আগে ঝগড়া হয়েছে। ওনার ছেলেকে মানে পাড়ার লোক মেরেছে কারেন্ট আর জায়গা নিয়ে, মানে ওনার ছেলে চাই সব জায়গা আমার নামে। এখন মেয়ে মানে সুজাতে বেশি বাইরে কাজ করে, তো ওনার পড়াশোনা করছে এখন, তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে। যিনি মারা গিয়েছেন ওনার নাম? প্রভানাথ। আর যে মেরেছে ছেলে? বিজয়নাথ। এই আপনার নাম? আমার নাম রমামুনিয়ান। দিদি ভাই, আপনাদের এখানে কি এর আগে ঘটনা ঘটেছে? কোনো দিন হয়নি এসব জিনিস। কি হয়েছে ঘটনাটা তো আমরা হঠাৎ শুনলাম এই ঘটনাটা। কি শুনলেন? যে মা এরকম করে দিয়েছি, পুলিশকে ফোন করছে ছেলে, বউ ঘরে, এই সবই আমরা শুনেছি। নিজের মাকেই মেরেছে, ছেলে বউ দুজনেই মেরেছে, তাই তো? দুজনেই মেরেছে। কোনো অশান্তি ছিল? সেটা তো বলতে পারবো না, বাড়ির ব্যাপার, ওসব তো আমরা বলতে পারবো না। আমরা হঠাৎ করে এরকম ছেলে নিজের মাকে মেরে? হ্যাঁ, এটা আরো আগে করেছে, আরো কভার করেছে। ওর মা নিজেই বলতো যে আমাকে বালিশ দিয়ে চেপে মারতে যায়, আমি উঠে পড়ি, আমাকে মারতে পারে না। তারপরে ওইটাই করেছে ঠিক, ওর ঘুমন্ত অবস্থাটাই হয়েছে। ঘুমন্ত অবস্থায় করেছে, নাহলে ওনাকে মারতে পারতো না। কদিন আগে তো শোনা যাচ্ছে যে ওর ঘর থেকে নামিয়েও দিয়েছে। লাভে দেয়, এটা প্রায় করে এটা প্রায় ওর মা আমাদের কাছে বলে গিয়ে, যে আমাকে লাভে দেয়, আমাকে রাত্রিবেলা মারতে যায়, আমাকে ছুরি মারতে যায়, কাটারি নিয়ে তেড়ে যায়, এটা প্রায় সময় করে। আর ছেলে বৌমাকে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, ছেলে বৌমা ওনার সাথে কোনোদিনই বনিমানা ছিল না। বৌমা আর ছেলে কোনোদিনই মাকে মানতে পারতো না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ দেখে। ছেলেটা এখন কোথায় আছে? ছেলে থানায় নিয়ে গেছে। ছেলে বউ দুজনেই থানায় আছে। আর দেহ কি বিদ্যাসাগর? হ্যাঁ। এই জায়গাটার নাম? এইটার নাম হচ্ছে দত্ত মাঠ, জগন্নাথনগর।
এই ঘটনার পর কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কেতে আমরা আছি। এর আগে কোনোদিন ঘটে? না, কোনোদিন হয়নি ভাই এটা। আমরা এটা নিয়ে খুব চিন্তায় আছি যে একটা আমরা শান্ত পরিবেশে থেকে আজ কি একটা দুর্ঘটনা ঘটে গেল, সারা দুনিয়ার লোক দেখছে। আপনার নাম? আমার নাম অর্চনা মিত্র। ধরে নিয়েছিলাম পুলিশ নিয়ে পালিয়েছে। পাবলিক যেভাবে অবস্থা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।